একটা বাংলা সিঁড়িকে মডার্ন সিঁড়ি কীভাবে বানাতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো। বাড়ি মালিক এই ছবিটা দেখিয়ে বলছে আমার এই সিঁড়িটা সেম টু সেম এমন বানিয়ে দাও। ছবি দেখা শেষ করে আমরা কাজ শুরু করে দিলাম। পুরো নিচে থেকে টপ পর্যন্ত গুনে নিলাম, টোটাল 48টা ধাপ আছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে লবি আছে। আর এখানে ধাপের মাল লাগতেছে তোমার 11 ইঞ্চি করে। যা মাপ থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে সবসময়। আর লম্বায় আমাদের লাগতেছে 42.5 ইঞ্চি, এখানে আছে 41.5 ইঞ্চি। তো যেহেতু ডবল পেস্টিং হবে আর সাইডে আবার টাইস হবে 2 ইঞ্চি করে, তো সেহেতু আমাদের এখানে 42.5 ইঞ্চি করে নিলে হয়ে যাবে। 11 ইঞ্চি করে ধাপের মাল লাগতেছে আর লম্বায় লাগছে আমাদের 42.5 ইঞ্চি। এখানে সিঁড়ির আগে থেকে মাপ তুলে দোকানদারের কাছে পাঠানো হয়েছিল যে এই সাইজের মাল লাগবে। তো সেই সূত্রে দোকানদার কোনোটায় 1/2 ইঞ্চি কোনোটা 1 ইঞ্চি বড় করে মাল পাঠিয়ে দিয়েছে কাটিং করে। তো আমাদের আর মাল মাঝখান দিয়ে ফাটতে হবে না। সিঁড়ির ধাপের জন্য যে গ্রানাইটগুলো আনা হয়েছে এটার নাম হচ্ছে জেড ব্ল্যাক। এটা পুরোপুরি ডিপ কালো কালারের হয়। কোনোটা 43.5, কোনোটা 42.5 আছে। এগুলো পরে কেটে দেওয়া যাবে, আগে ধাপ বার করে নিই 11 ইঞ্চি করে। 11 ইঞ্চি করে ধাপ বার করে নিয়ে পরে মাঠাম ধরে কেটে দেওয়া যাবে। তো চলো, আমাদের ফর্মা রেডি হয়ে গেছে। যেহেতু নতুন নতুন ভিডিও করছি, যদি কোথাও ভুল হয়ে যায় ভুলটা ধরিয়ে দেবেন। সিধে করে মাল পাতবে না, সিধে করে মাল পাতলে মেশিনের দাগ হয়। তো মালটাকে উল্টো করে নিয়ে পাতবে যাতে মেশিন চালালে গ্রানাইটের ওপরে দাগ না হয়। 11 ইঞ্চির ফালি বার করতে গেলে ফর্মা কীভাবে করতে হয় চলো দেখাই তোমাদেরকে। এখানে আমরা 11 ইঞ্চির ধাপ বার করব। তো তার জন্য আমাদের 11 ইঞ্চির ধাপ বার করার জন্য ফর্মা করতে হবে। তো মেশিনের প্লেট আছে এখানে আমাদের 4 ইঞ্চি আর চ্যানেল আছে 2 ইঞ্চি। তো 4 আর 2 6 ইঞ্চি। তো 11 ইঞ্চির মাল কাটতে গেলে আমাদের আরও 5 ইঞ্চির একটা চিপ কাটতে হবে, তাহলে টোটাল 11 ইঞ্চি হবে। তো 5 ইঞ্চির চিপস কাটার জন্য 2 সাইডে ফ্রেশ মাথা নিয়ে নেবে যাতে কোম্পানির কাটিং থাকে। তো দুই সাইডে ফ্রেশ মাথা নিয়ে 5 ইঞ্চি করে দাগ মেরে নেবে। একটু বড় করে নেবে যাতে দুটো মাল বার করা যায়। তো 5 ইঞ্চি করে স্ট্রেট দাগ মেরে নেবে। তো আমি এখানে দাগ মেরে নিচ্ছি। আগে দাগ মেরে নেওয়ার পরে দাগ বরাবর কেটে নেবে যেন বেশি কম না হয়ে যায়। মেশিন চালানোর সময় হালকা হাতে চালাবে, মেশিন বেশি নাড়াবে না, হালকা হাতে দাগ বরাবর কেটে নেবে। যারা নতুন নতুন মিস্ত্রি হয়েছো, ডিজাইনের কাজ পারো না, তো তাদের জন্য এই ভিডিওগুলো। তো আমি যেভাবে করছি সেভাবে দেখে নাও, আশা করি খুব ভালোভাবে শিখে যাবে। যেহেতু আমরা 11 ইঞ্চি কাটবো, তো মেশিনের প্লেট 4 ইঞ্চি, চ্যানেল 2 ইঞ্চি আর 5 ইঞ্চির একটা চিপস। তো আমরা 5 ইঞ্চির চিপসটা কেটে নিয়েছি। এবার 5 ইঞ্চির চিপসটা আবার দুটো ভাগ করে নিতে হবে যাতে চ্যানেল বসানোর জন্য গ্রানাইটের 2 মাথায় দুটো চিপস দিয়ে চ্যানেলটা ওখানে আটকানো যায়। আর 11 ইঞ্চি ধাপ কাটার পরে বারবার তোলা ফেলার জন্য চিপটা যাতে ঘুরে না যায়। বারবার তোলা ফেলা করলে চিপ ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মাল ছোট বড় হবে। তো যাতে ঘুরে না যায় তার জন্য দাগ মেরে নেবে। যেদিকে 5 ইঞ্চি আছে সেই সরাসরি দাগ মেরে নেবে। আমি যেরকম অ্যারো মেরে নিয়েছি, তাহলে আর ছোট বড় হবে না মাল। এই চিপগুলো ফর্মার 2 মাথায় বসাবে, যেন মিডিলের দিকে বসাবে না, তাহলে ছোট বড় হবে। ফর্মায় মাল ছাটিয়ে ফর্মার 2 মাথায় দুটো চিপ বসিয়ে দেবে, তাহলে আর ছোট বড় হবে না। আর যদি মিডিলের দিকে বসাও তাহলে চ্যানেল এদিক ওদিক সরবে, তাতে মাল ছোট বড় হবে। আর 2 মাথায় বসালে চ্যানেল একদম সলিড বসবে। চ্যানেল ফেলার পরে মেশিন দিয়ে অল্প একটু দাগ মেরে নিয়ে দেখে নেবে 11 ইঞ্চি করে পারফেক্ট বার হচ্ছে কি। যদি 11 ইঞ্চি করে বার হয়ে যায় তো খুব ভালো, আর যদি না বার হয় তো চিপস একটু, যদি বেশি হয় চিপ একটু চেঁচে দিতে হবে, আর যদি কম হয় তাহলে আবার নতুন একটা চিপ কাটতে হবে। তো এখানে আমাদের পারফেক্ট 11 ইঞ্চি বার হয়ে গেছে। তো আমাদের আর চাঁচতে হবে না, আর চেঞ্জও করতে হবে না। তো এবারে আমরা পুরোপুরি সাজিয়ে দিচ্ছি এটা। এবার কাটতে গেলে কারো একটু কম বেশি হয়ে যায়, তো হয়ে গেলে চেঁচে দেবে, নাই নতুন চিপস কেটে নেবে ফের। এই দুটো পিস দিয়ে পুরোপুরি মেশিন চালিয়ে দেবো। মেশিন চালানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে মেশিনের প্লেট যেন চ্যানেলের গা ঘেঁষে চলে, যেন চ্যানেলের থেকে ফাঁকা না হয়ে যায়।
তো দেখতে পাচ্ছ এখানে আমাদের 11 ইঞ্চি করে এক পিস ধাপ আমরা কেটে নিয়েছি। এরকমভাবে ফরমায় ফেলে প্রত্যেকটা মাল কেটে নিতে হবে। তো চলো কেটে নেওয়া যাক। মডার্ন সিঁড়ি বানানোর প্রথম দিনে আমরা 48 পিস ধাপ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরের কাজ হচ্ছে ডবল পেস্টিংয়ের জন্য 1.5 ইঞ্চির বিট কাটা। 1.5 ইঞ্চির বিট কীভাবে কাটতে হয়, কীভাবে পেস্টিং করতে হয় তা নিয়ে পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে পরের ভিডিওর জন্য একটা লাইক করে দিবেন।